প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করুক, আমরা সবাই চাই। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেখ, আমাদেরকে জান্নাত দান করুক, আমরা সবাই চাই। দোয়া কবুল ও জান্নাত যাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন, সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি? আল্লাহ তাআলা তো আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন, আমাদেরকে জান্নাত অবশ্যই দিবেন। তার বিনিময়ে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, নবীজিকে অনুকরণ করতে হবে। প্রিয় দর্শক, তাই আজকের ভিডিওতে সকাল সন্ধ্যায় 3টি জিকির যদি আপনি করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ কেঁপে ওঠে। যতক্ষণ না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে, আপনাকে ক্ষমা করে, অতক্ষণ পর্যন্ত আরশে আজিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটি নূরের খুঁটি রয়েছে, এই খুঁটিটি কাঁপতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই অবশ্যই যদি আল্লাহ তাআলা চায় আপনাদের দোয়া কবুল করবেন, আপনাকে জান্নাত দান করবেন এই জিকিরের ওসিলায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কেমন সুন্দর জান্নাত দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, তোমরা সেখানে গিয়ে যা চাইবে তাই পাবে। বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে গিয়ে যা চাইব আল্লাহ তাআলা তাই দান করবেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই আমি বিশ্বাস করি যে ব্যক্তি জিকিরকে ভালোবাসে, যে ব্যক্তি জান্নাত যেতে চায়, যে আল্লাহ তাআলাকে ভালোবাসে, সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে না টেনে, এবং এখান থেকে 3টি জিকিরের আমল শিখে পরবর্তীতে সেও এই আমল করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবশ্যই জান্নাত দান করবেন, যদি আল্লাহ তাআলা তার জন্যই আমরা এই জিকির করতে পারি, আমল করতে পারি। আজকের ভিডিওতে আমি মূলত 2টি পর্বে আলোচনা করব। প্রথম পর্বে আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে, জিকির করলে আমাদের কি ফায়দা হবে, কি লাভ হবে, এই জিকিরের ফজিলত সম্পর্কে প্রথমে আলোচনা করব। তারপর দ্বিতীয় পর্বে আলোচনা করব কোন সেই 3টি জিকির, সেই জিকির সম্পর্কে। তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক জিকিরের ফজিলত সেই সম্পর্কে। হযরত আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক লোক নবীজিকে বলল, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয় আদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সদা সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের দ্বারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে মহান আল্লাহ তাআলার জিকিরের আমলের কথা বললেন। তুমি সদা সর্বদা আল্লাহ তাআলার জিকির করবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্য থেকে কে সবচেয়ে উত্তম মর্যাদাবান হবে? বলুন সুবহানাল্লাহ। এই প্রশ্ন করার পরে নবীজি বলেন, আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকিরকারীগণ যারা জিকির করবে, কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানিত ব্যক্তি বান্দাদের মধ্যে হবে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অধিক উত্তম। তখন সাহাবা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটি হলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির। বলুন না সুবহানাল্লাহ। স্বর্ণ রূপা জিহাদে শহীদ হওয়ার চেয়েও, এই স্বর্ণ রূপা দান করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও জিকিরের ফজিলত অনেক অনেক বেশি। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের 5টি ফায়দা ও শ্রেষ্ঠত্বের কথা বলেছেন। সেগুলো হলো: 1, জিকির হলো সর্বোত্তম আমল। বলুন না সুবহানাল্লাহ। 2, জিকির আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পবিত্র আমল। 3, জিকির আল্লাহ তাআলা জিকিরের ফলে বান্দার সম্মান বৃদ্ধি করে দেয়, সম্মান বৃদ্ধি পায়। 4 নম্বর হলো স্বর্ণ রৌপ্য দান করার চেয়েও বেশি উত্তম। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বরে যে ফায়দার কথা বলেছেন আল্লাহ রসুল, 5 নম্বর হলো জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসের শেষে হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলা জিকিরের তুলনায় অগ্রগণ্য কোনো জিনিস নেই। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যে যত বেশি জিকির করবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব গজব থেকে দূরে থাকবে, মাফ পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে অগ্রসর হয়ে যাবে জান্নাতের পথে। বলুন সুবহানাল্লাহ। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আল্লাহ তাআলা একদল ফেরেশতা আছেন যারা আল্লাহ তাআলা জিকিরত লোকদের খোঁজে খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহ তাআলা জিকিরত লোকদেরকে দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দেন, আসো আমার সাথী ভাইয়ারা, আসো তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। যখন সব ফেরেশতা একসঙ্গে হয়, তখন তাদের ডানাগুলো দিয়ে সেই জিকিরত লোকদেরকে ঢেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। বলুন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে, অর্থাৎ ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দা কি বলতেছে? তখন ওই ফেরেশতারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করতেছে, তারা আপনার শ্রেষ্ঠত্বর ঘোষণা দিতেছে, তারা আপনার গুণগান করতেছে, তারা আপনার মহত্ব প্রকাশ করতেছে। তখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন ফেরেশতারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ, আপনাকে তারা দেখেনি। আল্লাহ তাআলা বলবেন, তবে যদি তারা আমাকে দেখতো, তারা ফেরেশতারা বলবেন, যদি তারা আপনাকে দেখতো, তারা আরো বেশি অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করত, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তারা আপনার কাছে কি চায়? তারা আমার কাছে কি চায়? ফেরেশতাদেরকে বলবেন, আমার ফেরেশতারা, ওই বান্দাগুলো আমার কাছে কি চায়? ফেরেশতারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। আবার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না। আপনার সত্তার কসম, হে রব, তারা তা দেখেনি। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখতো তারা কি করত? ফেরেশতারা জবাবে বলবে, যদি তারা দেখতো জান্নাত, তাহলে তারা জান্নাতের আরো অধিক পরিমাণে লোভ করত, আরো অধিক পরিমাণে বেশি বেশি চাইতো এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্টিত হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে বলবেন, তারা কি থেকে আশ্রয় চায়, পানা চায়? ফেরেশতারা বলবেন, হে আল্লাহ, তারা জাহান্নাম থেকে আশ্রয় চায়, পানা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জবাবে ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনার কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখতো তখন তাদের কি হতো? ফেরেশতারা জবাবে বলবে, আল্লাহ, যদি তারা তা দেখতো তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত
এবং একে অনেক অনেক বেশি ভয় করত, আপনাকে ভয় করত, তখন আল্লাহ তাআলা বলবেন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, হে ফেরেশতারা তোমার সাক্ষী থাকো, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। এই জিকিরে যে কি ফজিলত। তখন ফেরেশতার মধ্য থেকে একজন বলবেন, তাদের মধ্য থেকে একজন আল্লাহ তাআলা বলবেন, হে আল্লাহ, তাদের অন্তর্ভুক্ত নয়, বরং এমন অনেক নিজের প্রয়োজনে এখানে এই মজলিসে এসেছে, অনেক ব্যক্তি আছেন নিজের প্রয়োজনে এখানে এসেছে, যারা জিকিররত আছে, তোমার গুণগান করতেছে, তাদের অন্তর্ভুক্ত তারা নয়। তখন আল্লাহ তাআলা বলবেন তারা এমন উপনিবেশকারী যাদের মজলিসে বেমুখ হয় না, অর্থাৎ যে উদ্দেশ্যে আসুক না কেন, যেহেতু মজলিসে বসে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলায় তাদেরকে মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা যখন কোনো মজলিসে যাই অথবা দেখি মসজিদে অথবা কোথাও দিনই আলোচনা হইতেছে, জিকির আজগার হইতেছে, আল্লাহ তাআলা গুণগান চলতেছে, আমরা অবশ্যই সেখানে বসবো এবং আল্লাহ তাআলা গুণগান শুনবো, গাইবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখতেছেন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিলেও দিতে পারে। এই সময়টুকু আপনি চাইলে নাটক, সিনেমা, গান দেখতে পারতেন। আপনারা দিনই কথা শুনতেছেন, আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনতেছেন, আল্লাহ তাআলা জিকিরের ফজিলত শুনতেছেন, জিকির করার জন্য আপনারা জিকিরগুলো জানতে চাইতেছেন। আপনি যদি জিকির নাও করেন, এই যে আপনারা নিয়ত করছেন যে আমি জিকিরকে শুনবো, আমল করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টুকু আল্লাহ তাআলা আপনার নাজাতের জন্য যথেষ্ট হতেও পারে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, হে মুমিনগণ, তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আমার পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও পবিত্র কোরআন মাজিদে বলেন, অধিক জিকিরকারী পুরুষ ও অধিক জিকিরকারী নারী, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার। বলুন না সুবহানাল্লাহ। যে নারী, যে পুরুষ অধিক পরিমাণ জিকির করবে, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তাদেরকে ক্ষমা করে দিবেন এবং পুরস্কার দান করবেন, জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরো বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। বলুন না সুবহানাল্লাহ। এবং শুকুর গুজারি করো, না শুকরিয়া করো না, অর্থাৎ আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, না শুকরিয়া করো না। আল্লাহ তাআলা জিকির হচ্ছে যাবতীয় ইবাদতের রূহ। মানুষের যেমন রূহ না থাকলে কোনো দাম থাকে না, মৃত্যুবরণ করলে তার দেখবেন ছেলের কাছে, মেয়ের কাছে, স্ত্রী, বাবা মার কাছে, কারো কাছে দাম থাকে না। রূহ হতেছে মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। আল্লাহ তাআলা জিকির হচ্ছে যে এত ইবাদত দিয়েছেন আল্লাহ তাআলা, ইবাদতের রূহ হচ্ছে জিকির। আবু উসমান রহমতুল্লাহ আলাইহি বলেন, কোরআন মাজিদের ওয়াদা অনুযায়ী যখন কোনো বান্দা আল্লাহ তাআলাকে স্মরণ করে, তখন আল্লাহ তাআলা তাকে স্মরণ করে। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দান করবেন, স্থান দান করবেন। ওই ব্যক্তি যে একান্তে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়, আল্লাহ তাআলার ভয়ে চোখ দিয়ে পানি বাইর হয়, পানি পড়ে, চোখ দিয়ে কান্না করে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জিকির এত বেশি করো যে যেন লোকেরা পাগল বলে, আশপাশে এলাকাবাসী যেন বলে সে পাগল হয়ে গিয়েছে, এত জিকির করো যে। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা জিকিরের ফজিলত শুনলাম। জিকির করলে কি কি ফায়দা হবে, কি কি উপকার পাবো, কিয়ামতের দিন কি পুরস্কার পাবো, কখন জিকির করব, আমরা জিকিরের ফজিলত সম্পর্কে জানলাম। এখন আলোচনা করব কোন সেই 3টি জিকির সেই সম্পর্কে। সর্বপ্রথম জিকিরটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নবীজি বলেছেন, কোন বান্দা ঈমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয়।
ফলে উক্ত কালিমা আরশে আজিমে পৌঁছায়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার আরশে আজিম রয়েছে, এখানে পৌঁছায়া যায়, আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়াছাড়া না করেও পড়া যায়। তাই মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য আসমানের দরজাগুলো খুলে দিবেন, খুলে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একবার হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং এর উপর মৃত্যুবরণ করেছে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। পরিশেষে যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ আমরা প্রত্যেক নামাজের পর সকাল সন্ধ্যায় এই জিকিরটি করব। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা এই আমলটি করব। তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়তেছিলাম। সে সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আবার বলছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমি আবারও বলছি, ভালো করে শুনবেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি বললেন, এই বাক্যটি কি কে বলেছে, কে পাঠ করেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন নবীজি বলেন, এই দোয়ার আমি খুব আশ্চর্য হয়েছি এই দোয়া শোনার কারণে, এই দোয়া পড়ার কারণে। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির কাছ থেকে আমি এই কথা শোনার পর থেকে কখনো এই দোয়াটি, এই জিকিরটি পাঠ করা পরিহার করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অবশ্যই জিকির করব। তারপর সর্বশেষ 3 নম্বর জিকিরটি হলো এমন একটি জিকির, যে জিকির করলে আপনার দুনিয়ার সকল নেক মাকসুদ পূরণ হবে, অভাব অনটন দূর হবে, গায়বী রিজিক আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তারই প্রতি মনোনিবেশ করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা বর্ষণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। বলুন না সুবহানাল্লাহ। তোমরা কিন্তু অপরাধীদের মতো বেমুখ হইও না, সুতরাং যে কোনো ভালো কাজে মনে মনে ইস্তেগফার করুন। ইস্তেগফারের জিকির, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কোনো কাজ করতেছেন, যদি আপনি ইস্তেগফার পাঠ করেন, ওই কাজে আর ক্লান্তি অনুভব হবে না। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা তার উপর আপনার শক্তি বাড়িয়ে দিবেন এবং তার মনের প্রশান্তি দান করবেন, প্রশান্তি আসে। আল্লাহ তাআলা বলেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং অন্তর আল্লাহ তাআলা জিকির দ্বারা সিক্ত লাভ করে, জেনে রাখো আল্লাহ তাআলা জিকির দ্বারাই অন্তর প্রশান্তি পায়। বলুন না সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের জিকির করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে বরকত দেবে,
হায়াতে বরকত দিবে, আপনার অভাব অনটন দূর হবে, বিপদ আপদ দূর হয়ে যাবে। এই জন্য আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অবশ্যই জিকিরটা আপনারা বেশি বেশি করবেন। আর যাদের হৃদয় প্রশান্ত হয়ে যায় তাদের জন্য আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে সুসংবাদ দিয়ে বলেন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। বলুন না সুবহানাল্লাহ। অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং জিকির করতে করতে অন্তরে প্রশান্তি হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাই প্রিয় দর্শক, এই 3টি জিকির অবশ্যই আমরা করব। 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। 3 নম্বর জিকিরটি হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই এই জিকিরগুলো নিয়মিত করুন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। বলুন না সুবহানাল্লাহ। আর সব সময় আমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো করার চেষ্টা করব। আমরা অনেক বড় বড় আমল করতে পারি না, অনেক বড় বড় দোয়া পড়তে পারি না। আমরা জেনারেল শিক্ষিত যারা রয়েছি দেখা যায় কোরআন পড়তে পারেন না, শেখার চেষ্টা করবেন। যেগুলো জিকির পারেন এইগুলো জিকির করবেন। বিশেষ করে মা ও বোনেরা, আপনার বাসা বাড়ির মধ্যে ভাত রান্না করেন, এরকম সংসারে কাজ করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরগুলো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের দ্বারা আপনার দিলকে পরিষ্কার করে দেবে, আপনাকে হেদায়েত দান করবে, আপনি নেককার হয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাকে বলতেছি ভিডিওটি যদি ভালো লাগে, আপনার উপকার হয়, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলেই জিকিরের সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে। আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।